বলে খাতিরে করব না, আমরা এমনভাবে আক্রমণ করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তো বাড়ি ঘেরাও করে হত্যা করতে পারি নাই। এই সুযোগে তাকে সহ সকলকে যারা হিজরত করেছে, ইসলাম কবুল করেছে, তাদেরকে হত্যা করে ফেলব। আবু জাহেল দেরি না করে এক নয় দুই নয় 1000 সৈন্য কুরাইশ সৈন্যকে একেবারে প্রস্তুত করে নিয়ে মদিনাকে আক্রমণ করার জন্য তারা রওনা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আবার নবীজি খবর পেলেন এই রোজার মাসে তারা রওনা দিয়েছে। নবীজি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি মনে মনে ভাবলেন, তাহলে তো মনে হয় তারা এই সুযোগটা নিয়েছে, আমরা রোজা কেবল রোজা ফরজ করলাম না, আমরা আমল শুরু করেছি। এইভাবে করে নবীজি ভাবতেছে আবু জাহেলের কুরাইশরা বুঝি এই সুযোগটাই নিয়েছে, আমরা রোজা থাকার কারণে, না খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে যাবে, আর তারা এসে যুদ্ধ করবে, আমাদের পরাজিত করবে, এইটা তারা নিয়েছে। তাহলে কি করা যায়? নবীজি ভাবলেন, আহারে মক্কা থেকে যারা আসতেছে সবাই তো আমার নিজের লোক, আপনজন। আমি সাহাবীদেরকে কেমন করে যুদ্ধের জন্য আমি তাদেরকে প্রস্তুত করি। আহারে এই সমস্ত নতুন নতুন মুসলমান সবেমাত্র 1 বছর হয়েছে হিজরত করেছে, কারো বা বেশি হয়েছে, কারো বা কয়েক বছর হয়েছে, আর আমি নবী 1টা বছর হলো মাত্র আসা, 3য় বছর শুরু হলো হিজরতের। এমত অবস্থায় আমি তাদেরকে কেমন করে যুদ্ধের জন্য প্রস্তুত করি, তাও আবার নিজেদের সাথে। নবীজি ভাবতেছেন, মক্কা থেকে যারা আসতেছে সবাই হচ্ছে আত্মীয় স্বজন, নিজের লোক, তাদের বিরুদ্ধে আমি নবী কেমন করে তরবারি ধারণ করার কথা বলি। নবীজি এক জায়গায় বসে আছেন, চেহারা তার বিষণ্ণ। আমার নবীজি এমন চেহারা মলিন করে বসে আছেন, সাহাবীরা বুঝতে পারলেন নবীজি চিন্তিত। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এমন কেন, মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে খুলে বলুন। নবীজি বলতেছেন, দেখো তোমাদের কিছু বলার অনেক কথাই আছে, আর কেনই বলবো না, তোমাদেরকে না বললে কি হবে? ইতিমধ্যে আমার কাছে খবর হয়েছে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল রওনা করে দিয়েছে, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার নিয়তে আসতেছে। আমি নবীকে হত্যা করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য তারা আক্রমণ করবে। আমার কাছে খবর এসেছে, এখন আমি নবী তোমাদেরকে কেমন করে প্রস্তুত হওয়ার কথা বলি, কারণ তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসতেছে সবাই আপনজন, আপনজনদের সাথে কি তোমরা তরবারি করতে পারবে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? যেই দিন কালেমার ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে নির্যাতন সহ্য করে যাচ্ছি, মার খেয়েছি, হিজরত পর্যন্ত করেছি, শুধু ইসলামকে ভালোবেসে অগ্রাধিকার দিয়ে আল্লাহকে সামনে রেখে রাসূলকে প্রাধান্য দিয়ে নিজের জীবনের চাইতে সবকিছুর চাইতে দিনকে আগে প্রাধান্য দিয়েছি। সুতরাং সেই দিনকে মুছে ফেলার জন্য যদি আমার বন্ধু আসে, যদি আমার আত্মীয় স্বজন আসে, যদি আমার ভাই আসে, এমনকি আমার পিতাও যদি আসে, প্রয়োজনে পিতার সঙ্গে লড়াই হবে, ইসলাম থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব না। ইমান তাদের দুর্বল না মজবুত? এই ধরনের মজবুত ইমান যাদের ভিতরে আসে, তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় পায়। আর যারা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, মানুষকে কষ্ট দেয়,